সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি মুস্তাকিম আবির। আমরা গত পর্বে তাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তিন তাল নিয়ে আলোচনা করব এবং কিভাবে তিন তালে সারগাম বাজাতে হয় তাই নিয়ে কথা বলবো। তিন তাল হচ্ছে আমাদের এখানে পাওয়া প্রচণ্ড খুবই কমন একটি তাল, যেই তালটি সচরাচর অধিকাংশ খেয়াল কিংবা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকে বাজে। তো তিন তাল খুবই সহজ একটি তাল, খুব বেশি জটিল নয়, এবং এটা খুবই ভারসাম্যপূর্ণ একটি তাল, যেখানে চারটা আলাদা আলাদা ডিভিশন থাকে এবং প্রত্যেকটি ভাগেই চারটি করে মাত্রা থাকে। চার মাত্রার চারটি ডিভিশন মিলে 16 মাত্রার একটি তাল হচ্ছে তিন তাল। তাহলে আমরা তিন তালটা দেখি কেমন হয়। তিন তালের বোল হচ্ছে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, টে টে ধিন ধিন ধা। এটা হচ্ছে তিন তাল, অর্থাৎ এর মধ্যে আপনারা খেয়াল করেছেন তিনটা তালি আছে এবং একটা খালি আছে এবং চারটি ভাগে ভাগ করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিভাগটিতে শুরু হচ্ছে তালি দিয়ে, দ্বিতীয় বিভাগটি তালি দিয়ে শুরু হচ্ছে, তৃতীয় বিভাগটি খালিতে চলে যাচ্ছে এবং শেষ অর্থাৎ চতুর্থ বিভাগটি আবার তালি দিয়ে শুরু হচ্ছে। আমরা এভাবে বলতে পারি যে প্রথম মাত্রায় তালি, পঞ্চম মাত্রায় তালি, নবম মাত্রায় খালি এবং ত্রয়োদশতম মাত্রায় আবার তালি হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এইরকম একটি প্যাটার্ন হচ্ছে। দেখুন, তালি তালি খালি তালি, তালি তালি খালি তালি, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, টে টে ধিন ধিন ধা ধা। এবার আসি তিন তালে সারগাম কেমন করে বাজাতে হবে সেই আলোচনায়। আপনাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়েছিলাম, ইউটিউবে গিয়ে তিন তাল শোনার একটি কাজ। আপনারা যদি করে থাকেন তাহলে তো খুবই ভালো, যদি না করে থাকেন এখন ইউটিউবে চলে যান, তিন তাল তবলা লুপ স্কেল ই 100 BPM লিখে সার্চ বারে সার্চ করুন। তিন তাল তবলা লুপ স্কেল ই 100 BPM। আপনারা যে স্কেলের বাঁশি বাজাবেন সেই স্কেলটি লিখবেন। আমি ইতে বাজাই তাই আমি ই লিখেছি। তালটি চালু করলাম। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, টে টে ধিন ধিন ধা ধা। তাহলে আমরা এখন কি করব? এখন এর মধ্যে আমরা সারগাম বাজাবো। সারগাম বাজাবো সমান সমান মাত্রায়, অর্থাৎ আমরা যেভাবে মেট্রোনমের সাথে বাজিয়েছিলাম ঠিক সেভাবেই এখানে আমরা বাজাবো। না তিন তিন না, টে টে ধিন ধিন ধা, সা রে গা মা, পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। আমরা আরোহণ এবং অবরোহণ একবার আবর্তন করলে আমাদের তালের আবর্তনটি পরিপূর্ণ হবে। টে টে ধিন ধিন। এইভাবে বাজানোর পরে আমরা যখন তিন তালের সাথে আস্তে আস্তে আমাদের পরিচিতি বাড়াবো এবং তিন তাল আমাদের জন্য সহজ হয়ে আসবে, তখন আমরা আমাদের গতিটাকে দ্বিগুণ করে দিব। আমাদের বাজনার গতি, সারগামের গতি দ্বিগুণ করব, অর্থাৎ এক মাত্রায় দুটো করে নোট বাজবে। তখন কেমন হবে? সারে গামা পাধা নিসা, সানি ধাপা মাগা রেসা, সারে গামা পাধা নিসা, সানি ধাপা মাগা রেসা। আমরা যখন দুইবার আরোহণ অবরোহণ
আবর্তন ঘুরে আসব, তখন আমাদের তিন তালটি একবার পরিপূর্ণ হবে। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সোম কিংবা তিন তালের যে প্রথম বিট আছে সেই বিটকে চেনা। এক, এই তিন তালের এককে চেনা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ। এর জন্য প্রচুর পরিমাণে তিন তাল শুনবেন। যখন ধীরে ধীরে আপনারা আরও কমফোর্টেবল হয়ে যাবেন তালটির সাথে, তখন আপনারা আপনাদের গতি আরও দ্বিগুণ করে দিতে পারেন, কিন্তু একদমই প্রাথমিক অবস্থায় আমি সেটা করতে বলবো না। আপনারা প্রচুর পরিমাণে তিন তাল শুনবেন, তিন তালের সাথে সারগাম বাজাবেন, এবং আপনাদেরকে আজকে আমি আরেকটি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে তিন তালের উপরে আপনারা আমাদের যেই 4/4 টাইম সিগনেচারের অর্থাৎ 4 মাত্রার যে পাল্টাগুলো ছিল সেই পাল্টাগুলোকে আপনারা বাজাবেন। এবং কি ধরনের সমস্যায় আপনারা পড়েন পাল্টাগুলো তিন তালে বাজাতে গিয়ে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।